চ্যানেল বংশিকাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এখন কিন্তু বেজে গেছে ঘড়ির কাঁটায় 9:30। তো এখন তোমাদের দাদাভাই ডিউটি বেরোবে। তো চলো নিচে গিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য ছাতুটা বানিয়ে নিই। আর অনেক দিন ধরে ব্লগ দেওয়া হচ্ছিল না, কারণ চলো আজকে তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করা যাক। চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অ্যান্ড ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো এখন কিন্তু আমি নিচে চলে এসেছি, আর নিচে এসে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু 1 গ্লাস ছাতু করছি। এই ছাতুটা কিন্তু ডেলি রুটিন, কারণ তোমাদের দাদাভাই কাজে বেরোনোর সময় এই ছাতুটাই খেয়ে বেরোয়। আর সকাল না হতে হতেই কি বলতো, কে কি খাবে সেটাই মাথার মধ্যে ঘোরে। এক আছে সংসারের চিন্তা, আর এক আছে খাবার চিন্তা। মানুষ কিন্তু দুবেলা ভাত খাওয়ার জন্যই এত কষ্ট করে সারাদিন। আর এদিকে দেখো মা আর আমি কিন্তু সকালে খেতে বসে পড়েছি। সকালে হালকা ফুলকাই খাওয়া হয়, যেমন চা, বিস্কুট, পাউরুটি, মুড়ি, এগুলোই চলে আমাদের মধ্যে। আর এই যে এখন কিন্তু তোমাদের দাদাভাই চলে এসেছে রেডি হয়ে। আর এখানে কিন্তু এই যে তোমাদের দাদাভাই কিন্তু রেডি হচ্ছে। আর তোমাদের দাদাভাই ডিউটি চলে গেলে সত্যি কিভাবে যে সময় কাটাবো এটা মাথাতেই আসে না, আর সময়ও কাটতে চায় না। যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু এখন বেরোচ্ছে। আর তোমাদের দাদাভাইয়ের শার্টটা কি সুন্দর না কালারটা। একটা মজাদার বিষয় কি জানো? হ্যাঁ, এই শার্টটা পরেই কিন্তু তোমাদের দাদাভাই আমাকে দেখতে এসেছিল। চলে গেল, উপরে যাওয়া যাক। আর মা জল নিয়ে আসছে দেখো। আমাদের সারাদিনের কাজবাজ শেষ হয়ে গেলে মা কিন্তু এই টাইমেই জল নিয়ে আসে। আর আমাদের কলটা কিন্তু বেশি দূর না, আমাদের বাড়ির থেকে একটুখানি। যাই হোক, বেশি কথা বলে ফেললাম। চলো এবারে ওপরে যাওয়া যাক, ওপরে বলতে আমার ঘরে। আর দেখো সবাই চলে গেলে আমরা মা মেয়ে দুজনে। তো চলো ফ্রেন্ডস, তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে, আর আমি কিন্তু এই যে ওপরে চলে এসেছি। অ্যান্ড বিছনাগুলো দেখো কি অবস্থা হয়ে গেছে। তো এগুলো চলো গুছিয়ে নিই, তারপর আবার কথা বলছি এগুলো। আর ঘরে প্রচুর মানে কি বলতো, আজকে যেহেতু হয় তিথিয়া, তো সেই কারণে ভাবলাম ঘর দরগুলো একটু পরিষ্কার করা যাক। অ্যান্ড খুব ঝুল হয়েছে, ওই যে দেখো প্রচুর কিন্তু ঝুল হয়েছে। এই জায়গাটাও একটু গোছাতে হবে। দেখো আমার মাথাটাই পুরোপুরি গেছে। এত কথার মাঝখানে আমার ঘরের জানলাটা খুলতেই ভুলে গেছি। তাই বলি এত গরম কেন লাগছে, কারণ এত গরম লাগার কথা না, যেহেতু আমার বাড়ির জানলার গা ধরি কিন্তু সারি সারি গাছ। চলো সবার আগে সকালবেলা সবার প্রথম যেটা কাজ বিছানা গোছানো, চলো সেটাই গুছিয়ে নেওয়া যাক। আর হ্যাঁ, ভিডিওর মাঝখানেই বলে রাখি, আমার এই আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যেও। আর যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছো তাদেরকেও একই কথাই বললাম, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানা গোছানো কমপ্লিট। অ্যান্ড চলো এবারে ঘরে যেই সমস্ত নোংরা হয়েছে সেগুলো পরিষ্কার করা যাক। দেখো বন্ধুরা, সব সময় তো আর পরিষ্কার করা হয় না, মানে হয়ে ওঠে না। কোনো অকেশনে বা একটু কাজের ফাঁকে সময় পেলে এই কাজটাই করা যেতে পারে।
আর তোমরা তো দেখলেই কতটা নোংরা বেরিয়েছে, আর এই গরমের মধ্যে বিশাল কষ্ট। যাই হোক, তাও তো করতে হবে বলো, কারণ নিজের ঘর যত পরিষ্কার রাখবে ততই ভালো। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ঘর দুয়ারগুলো এবার একটু ঝাড় দিয়ে দিই। যাই হোক, এখন তো তাও বারান্দা পরিষ্কার, কিন্তু যখনই একটু বৃষ্টি হয় না, তখনই আমাদের বারান্দাগুলো ধুলো আরও যেন বেশি হয়ে যায়। কেন বলো তো, আমাদের বাইরের জানলাগুলোতে কিন্তু এখনও শাটার লাগানো হয়নি, সেই কারণে। চলো এই লেবুর খোসাগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া যাক, আর এই আমার সুন্দর গাছটার মধ্যে একটু জল দেওয়া যাক। আর এই গাছটা কিন্তু ঘরে রাখা খুবই ভালো। এই গাছটার নাম হচ্ছে লাকি বাম্বু। তোমরা চাইলে এই গাছটা কিন্তু ঘরের মধ্যে রাখতে পারো, তবে হ্যাঁ, রুমের মধ্যে না, রুমের বাইরে। আর তোমরা যদি বলো আমার ঘরে কেন এই গাছটা, আমি কিন্তু আমার ঘরে রাখিনি, এটা কিন্তু আমার ব্যালকনিতেই থাকে। আমি শুধু এখন আমার রুমের জানলার কাছে রেখেছি। আমার কাজ বাজ সব হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে আমার বার্থডের যে ব্লগটা আমি আপলোড করেছিলাম, সেখানে বলেছিলাম যে তোমাদের দাদা ভাই আমাকে যে গিফটগুলো দেবে সেগুলো আমি অন্য কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আজকের এই ব্লগটাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমাদের দাদা ভাই আমাকে কী দিয়েছিল। তো চলো ফার্স্টে দেখিয়ে দিই। জামাটা সোজা করিনি, কারণ জামাটা না মানে মারতে দিয়েছিলাম, আমার বড় হয়েছিল বলে, তো সেই কারণে আর সোজা করে কাজ করা হয়নি। তো এইটার রিভিউ হয়তো তোমরা অনেকেই দেখেছো, আমি ছেড়েছিলাম অনেক ব্লগে। তো এই সুন্দর ব্রাউনটা আমাকেও গিফট করেছে। এই যে হাতাটা, এই যে গলার কাজটা, এই ফুল বডি, আর পাড়ের কাজটা ঠিক এরকম কাজ করা। তো এই গ্রাউন্ডটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এই গ্রাউন্ডটা পরে তোমরা ছবিও দেখতে পাবে খুব শীঘ্রই। তো এই একটা গ্রাউন্ড দিয়েছে, আর গ্রাউন্ডটা খুব সফট, মানে ওর চয়েসটা যে এত ভালো হবে সেটা আমি কখনোই বুঝতে পারিনি। এই যে এটা কি বলতো, এটা কাপ্তান নাইটি। তো এই নাইটিটাও আমাকে গিফট করেছে। এটা তো আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর চয়েস হবে। যাই হোক, এই সুন্দর কাপ্তান নাইটিটাও আমাকে গিফট করেছে। এটাও কেমন লাগছে অবশ্যই কিন্তু সামনেটা দেখো দড়ি সিস্টেম, আর এই ফুল বডি এরকম বাটারফ্লাইয়ের কাজ করা, আর সাইডে এরকম পম দেওয়া আছে বর্ডারে। তো এই নাইটিটাও কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, অ্যান্ড এটা পরেও তোমরা ছবি দেখতে পাবে। তো এই দুটো গিফটই আপাতত আমাকে দিয়েছে, অ্যান্ড আর একটা বড় সারপ্রাইজও দেবে বলেছে, সেটা কি আমি এখনও পর্যন্ত সেটাও জানি না। তো তোমরা তো দেখতেই পাবে, তোমাদের সাথে হয়তো আমিও শেয়ার করতে পারি, বা ও মানে তোমাদের দাদাভাইও শেয়ার করতে পারে। সো ফ্রেন্ডস, আমার কিন্তু স্নান করা হয়ে গেছে, চলো এবার পুজোটা দিয়ে দিই। আর ফ্রেন্ডস, আমাদের ঠাকুর ঘরটা কিন্তু ওপরে শিফট হয়ে গেছে, আগে ছিল নিচে, এখন আমাদের ঠাকুর ওপরে। আর ওয়েদারটা আজকে দেখছো ফ্রেন্ডস, আজকের ওয়েদারটা কিন্তু দারুণ একটা ওয়েদার, অ্যান্ড চারিদিকটা তো দেখতেই পাচ্ছ, পুরো মেঘলা হয়ে আছে আকাশটা, অ্যান্ড আমাদের গাছে কিন্তু প্রচুর ফুল হয়েছে। চলো এক এক করে ফুলগুলো তুলে নিই। এবারে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব। চলো আজকে আমি কিভাবে পুজো দিই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর আমার পুজো দেওয়া কমপ্লিট, অ্যান্ড আজকের মেনুতে কী কী হয়েছে চলো দেখিয়ে দিই। আজকে উচ্ছে ভাজা হয়েছে, সাম্বার ডাল হয়েছে, অ্যান্ড ঝিঙে পোস্ত হয়েছে। এই ছিল আজকের মেনু।
আর এদিকে দেখো তোমাদের দাদাভাইরে কিন্তু কাজ থেকে চলে এসেছে আজকে তাড়াতাড়ি, আর এসেই কিন্তু গাড়ি ধুচ্ছে, কারণ গাড়িটা খুব নোংরা হয়েছিল। আর এই যে আমি এখন বসে আছি, আর আমার মন খারাপ হলে এই ফুল গাছগুলো দেখলেই কিন্তু সময় কেটে যায়। ধুর, দেখো আমি কী সব কথা বলে ফেললাম। তোমাদের দাদাভাই কিন্তু আসার সময় হাতে করে এই গাছটা নিয়ে এসছে আর এই গাছটা বসিয়েছে।